নিয়ে এসেছি যে আমাকে ধরেছে। কোথা থেকে নিয়ে এসেছিল ওকে? আমাদের ওখান। হ্যাঁ ওই আমাদের ওখান। তোমার জায়গার নাম কি? কতজন খাম হয়েছে? কত? একজনই ওই। ওই তার নাম কি? রিয়ান শেখ। তোমার বোম বাঁধতে গিয়েছিল? তা জানি না আমরা। দেখলেন, ঠিক করে এখনো দাড়ি গজায়নি, অথচ বোমা বাঁধতে নাকি ওস্তাদ। গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। নাম রাশিদুল শেখ, বয়স 17, স্কুল ছুট। আরেক বন্ধু হাসান, সে অবশ্য স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে, তাই পুলিশ গ্রেপ্তার করেনি। গোটা সিনে অপর আরও একজন রয়েছে, নাম বাসিরুল মণ্ডল, বয়স 24। তাদের বিরুদ্ধে অভিযোগ কি জানেন? এই বয়সেই দেশি বোমা বানানোর বিদ্যায় পারদর্শী ওরা। রানীনগর থানার নাজরানা এলাকায় আচমকা বোমা বিস্ফোরণে আহত এক কিশোর। আর এই ঘটনার পেছনে যুক্ত এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বক্তব্য অবশ্য তারা নির্দোষ। নিয়ে এসেছি যে আমাকে ধরেছে। কোথা থেকে নিয়ে এসেছিল ওকে? আমাদের ওখান। হ্যাঁ ওই আমাদের ওখান। তোমার জায়গার নাম কি? কতজন খাম হয়েছে? কত? একজনই ওই। তার নাম কি? রিয়ান শেখ। তোমার বোম বাঁধতে গিয়েছিল? তা জানি না আমরা। আমাদেরকে বললো কি অ্যাক্সিডেন্ট করেছি, আমাকে এসে নিয়েছ হসপিটালে, তাই বলেছে যে আমরা তো সব জানি না। কজন গিয়েছিল আনতে? আমি আর হাসান গেছিলাম আনতে ওকে। হাসান কোথায় এখন? ও পরীক্ষা দিতে গেছে। বর্তমানে পড়াশোনা করো তোমরা? হাসান কোন ক্লাসে পড়ে, কোন পরীক্ষা দিচ্ছে জানো? তোমার নাম কি? তোমার নাম বলো। কি বাড়ি থেকে নিয়ে এসেছিল ওকে যে আহত হয়েছে? না, ও কোথায় হয়েছে জানি না। ও রাস্তাতে উঠে এসেছিল, আমাদেরকে এসে ফোন করেছে, আমরা তো সব জানি না। যে বলছে আমাকে হসপিটালে নিয়েছ। রাস্তায় যেখানে উঠেছিল ওই জায়গাটার নাম আমাদেরকে পশ্চিম পাড়া মাঠ থেকে উঠে এসেছিল নাকি? হতে পারে, আমি অসব। রাজ্যের বোমা বিস্ফোরণ কাণ্ড যেন থামছেই না। ঘটনা ঘটেছিল রবিবার রাত 9টা নাগাদ। মুর্শিদাবাদের রানীনগরে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই নাকি বিস্ফোরণ। বিরোধীদের অভিযোগ, জেলায় জেলায় তৃণমূল দেশি বোমার কারখানা গড়ে তুলেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে 17 বছরের রিয়ান মণ্ডল। প্রথমে বোমার তীব্রতায় পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর জানাজানি হতেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশের দাবি, যাদের গ্রেফতার করেছে প্রত্যেকেই বোমা তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিল। সন্ধ্যাবেলা কালেকশন করছিল আর হাসান ফোন করে, বললো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, পোলে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বাজারে ছিল, ওখানে আপনার ফোন করবেন না, পানলি ছিলাম ওই হসপিটাল মোড়ে। বললো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আসো টপ করে। তার আগে আমি হসপিটালে গেলাম, ব্যান্ডেজ করা হয়ে গেছে। দিয়ে বললো, তারপর কি হয়েছিল? তারপরে দিয়ে বহরমপুর রেফার করে দিল। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে, বম বাঁধেছে, এসব আমাকে কিছু বলেনি, বাড়িতেও কিছু বলেনি, আর এসব সম্বন্ধেও জানি না আমরা। আপনার কে হয় ওটা? অপরদিকে অভিযুক্তদের পরিবারের দাবি, বোমা বানানোর ঘটনা আমরা দেখিনি, কি করছিল তাও জানি না। পুলিশ আসল অপরাধীদের না খোঁজ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কি করছিল রে বাবা, আমরা তো দেখিনি, জানি না, তাহলে আমরা কি করে বলবো সেটা? তাহলে এই যে পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশ ধরেছে আমার ছেলেকে অন্যায়ভাবে। এটা অন্যায়ভাবে স্বীকার করতে হবে। তা তো ও জানে না, যেহেতু জানবে রেপোর্ট লেখ, দেশের রেপোর্ট লেখ, দেশে আরো গ্রামের রেপোর্ট লেখ, রেপোর্টটা লেখ, ইনকুমারি করুক না আমার ছেলের ব্যাপার। তাহলে কি ব্যাপার নাই, ওই আমার ব্যাপার হলে, ছেলের ব্যাপার হলে। যেটা তো ওই আসামি রাজনৈতিক যোগ আছে? না না, ও সব কিছু নাই, কোনো রাজনীতির যোগ নাই। তাহলে কি যেটা হচ্ছে ওই আছে, প্রধান আছে, সভাপতি আছে, সব জানো তার বিষয় নিয়ে। যেটা হচ্ছে ওই আসামিকে ধরতে না পারায় কি আপনার ছেলেদেরকে পুলিশ নিয়ে এসছে? এখন কি করে বলবো, সেটাও হতে পারে। আমার ছেলে তো নির্দোষ, আমি তো বলছি এখনো। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। 3 জনের মধ্যে 2 জনকে ইতিমধ্যে লালবাগ আদালতে 7 দিনের জন্য পুলিশি হেফাজতে চেয়ে আবেদন করে তোলা হয়। তবে কোন উদ্দেশ্যে বোম বাঁধার কাজ করছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতা লালটু দাস বলেন, রাজ্য এখন বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। রানীনগর থেকে সালার সর্বত্র অবৈধ বোম বাঁধার কাজ চলে। তৃণমূল থাকবে আর বোমা বারুদ থাকবে না, হতে পারে না। দেখুন, তৃণমূল থাকবে আর বোম থাকবে না, তা হয় নাকি? তৃণমূল আর বোম এখন সমর্থক শব্দ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন
মুর্শিদাবাদ জেলায় এমন কোনো ব্লক নেই। আজকে দমকল থেকে রানীনগর, রানীনগর থেকে আজকে সালার, ভরতপুরে এমন কোনো গ্রাম নাই যেখানে বোম বাঁধা হয় না। এক শ্রেণীর পুলিশ এখানে জড়িয়ে আছে, এক শ্রেণীর পুলিশ এটা জানে ঠিক মতো। যখন বোম বাস্ট হয়, হাত পা উড়ে যায়, যখন মানুষ মারা যায় তখন হইচই হয়, তারপর যেমনকার তেমনি হয়। সব ঘটনার সঙ্গে তৃণমূল জড়িয়ে আছে। নিশ্চিত জানুন যে তৃণমূল 2026-এ বিসর্জন হবে, দেখতে পাবেন। এরাও জেনে গেছে তৃণমূল, তার জন্য এখন থেকে প্রস্তুতি পর্ব চলছে। সামনে নির্বাচন আগিয়ে আসছে। ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেরা আসল মূল স্রোত থেকে পেরিয়ে পড়াশোনা বাদ দিয়ে আজকে এই জায়গায় আসছে। একমাত্র তৃণমূল দায়ী। তৃণমূল এইসব করে বেড়ায়, তৃণমূল বোম গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ এক শ্রেণীর সঙ্গে লড়াই চলছে, নিজেদের মধ্যে অন্তঃকলহ চরম, অন্তর্দ্বন্দ্বের জন্য আজকে একের পর এক এরকম ঘটনা ঘটছে। রাজ্যে লাগাতার বোমা বিস্ফোরণে জনজীবন সংকটের মুখে। বেশিরভাগ অবৈধ বোমার কারখানা ও বাজির কারখানাগুলির পিছনে শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করে আসছে। সম্প্রতি বীরভূমের লাভপুরে বোমা বিস্ফোরণে শাসক দলের 2 কর্মীর মৃত্যু হয়েছিল। আবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে দেওয়াল ভেঙে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। লাগাতার বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার নিরাপত্তা ও সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন রাজনীতির একাংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।